কথাটা বলবো ভেবেছিলাম সেই কথাটা কিন্তু আমি বলবো না। কি বলবো না তো? তুমি না আমি তো তোমার মুখে শুধু হাসিটাই দেখতে চাই মালা। যাক, আজ আমি যাই, কিন্তু যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই, আমার সব ফোনের উত্তর যেন আমি পাই। আমার সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। সেই প্রথম পরিচয়ের দিন থেকে ক্ষমা করবো না, ওই শয়তানকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তাকে আমি এমন শাস্তি দেব যাতে সে আর ভবিষ্যতে কোনোদিন আমার সঙ্গে বেমানি করার সাহস না পায়। কিরে মালা, তুই কিছু বলবি? বাবা বলছিল। বাবার কথা ছাড়, ওই মানুষটাকে আমি একদম সহ্য করতে পারি না। কেন? বাবা তোমার অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলে তুমি তাকে অশ্রদ্ধা করবে, তাই? বাজে বকিস না। তাছাড়া আমি কোনো অন্যায় কাজ করছি না, আমি যেটা করছি ঠিক করছি। না, তুমি সেটা ভুল করছো। মালা, হ্যাঁ, তোমার কণ্ঠস্বরে পরিচয় করিয়ে দিচ্ছে যে তুমি কত নিচে নেমে গেছো। যাবি এখান থেকে? হ্যাঁ যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, পাপ করে কেউ কখনো পার পায়নি, পায়নি, পার পাবে না। বাপ, কেমন আছিস রে নিশি? আরে বলো কি, তুই তো একেবারে ডুবুরে ফুল হয়ে গেছিস। তুই আমার কথাই বলছিস কেন? তোর কথাও বল। তারপর তো খবর কি বল? আমার খবর খুব ভালো, আমি নতুন চাকরি পেয়েছি। তাই নাকি? তা হ্যাঁ রে নিশি, তুই চাকরিটা কিসে? এই দেশের শান্তি রক্ষার কাজ আর কি। তার মানে তুই এই সহজ কথাটার মানে বুঝতে পারলি না? আমি পুলিশের চাকরি পেয়েছি। তুই শুনলে আমার বুঝেও নিছে এই স্থানীয় থানায় আমার পোস্টিং হয়েছে। সে কি, এত চাকরি থাকতে তুই কিনা শেষে পুলিশের চাকরি নিলি? না না মলয়, এটা বোধহয় তুই ঠিক করিস নি। কেন বলতো? তুই বোধহয় জানিস না এই সাধারণ মানুষ এখন পুলিশকে কতখানি ঘৃণার চোখে দেখে। জানি জানি, কিন্তু এটাও তো ঠিক, সব পুলিশ সমান নয়। পুলিশ অর্থলোভী, হাত পেতে ঘুষ দেয়, এটাই কি পুলিশের একমাত্র পরিচয়? এর বাইরে কি পুলিশের সমাজের জন্য করে কিছুই করে না? এটাই বুঝি তোর শেষ সিদ্ধান্ত? আমি আমি কি বলি মলয়, তুই বরং ওই পুলিশের চাকরিটা ছেড়ে দে। তুই যদি বলিস আমি না হয়তো একটা না নিশ্চিত, এই কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। যদিও জানি পুলিশের ক্ষমতা সীমিত, সেই সীমিত ক্ষমতাকে কাজে লাগিয়ে আমি জনগণের আস্থা অর্জনের চেষ্টা করব। এই তোর শেষ সিদ্ধান্ত? কেন বলতো? না মানে কত পাখি তো মাছ খায়, কিন্তু যত দোষ হয় শুধু মাছরাঙা। তাই বলে কি মাছরাঙা মাছ খাওয়া যেতে ছেড়ে দিতে পারে? চলি না নিশ্চিত, আমি কিন্তু পরে আবার আসবো। মনটা আমার বিগড়ে গেল, কিন্তু না, আমার নার্ভাস হলে চলবে না। মলয় আমার বন্ধু, বাল্য বন্ধু, অতএব লড়াইটা বেশ জমবে ভালো। কিন্তু যাই, এখন কাজের কাজটা সেরে আসি। কোথায় যাচ্ছিস রে নিশি? কেন? সে বলছি তোমার দরকার কি শুনি? না মানে তুই কি একদণ্ড বাড়িতে থাকতে পারছিস না? আরে তাতে কি না, বাড়িতে বসে থাকা মানেই তো লোকসান। লোকসান কি জীবনের সব? তার বাইরে কি কোনো কিচ্ছু নেই? কি বলতে চাও তুমি? বলতে চাই কাজের অজুহাতে তুই দিন রাত বাইরের বাইরে পড়ে থাকিস, অথচ কি কাজ করিস তুই? তোমার জানার প্রয়োজন নেই। কি বলছিস? আমি তোর বাবা। হ্যাঁ, পৃথিবীর আলো যখন দেখিয়েছো তখন তোমাকে বাবা বলে স্বীকার তো করতেই হবে, কিন্তু আমার কাজের কৈফিয়ত আমি তোমাকে দেব না। ওরে না রে না, এত বড় ভুল তুই করিস না। আমি বেশ বুঝতে পারছি তুই মিথ্যা মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছিস। পাবি না, ওই পদে তুই শান্তি পাবি না। চুপ করো, তোমার মতো অপরাধের মুখে ও কথা শোভা পায় না। কি বলি তুই? আমি অপরাধ তো নয়তো কি? দেনারটাই এত বড়
তুলে বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? তুই ঠিক কথাই বলেছিস। সত্যি সত্যি তো আমার লজ্জা নেই। আমার নির্বুদ্ধিতার শাস্তি তুই আমাকে দিয়ে দিচ্ছিস। পারিস তো তোর পা থেকে জুতো খুলে এই অপদার্থকে তুই মার। আমি সে আঘাত সহ্য করতে পারবো, কিন্তু তোর এই অধঃপতন যে আমি আর চোখে দেখতে পাবো না। তোমার কোনো কথাই আমি কেয়ার করি না। তোকে আর দেরি করছিস কেন? তোর পা থেকে জুতো খুলে এই অপদার্থকে মার দিচ্ছি। মারতে মারতে তুই আর মুখের চেহারাটাকে বদলে দে। মার মার সরে যাও বলছি। তোমার সঙ্গে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমার হাতে এখন অনেক কাজ আছে। আমার কথার উপযুক্ত জবাব না দিয়ে তুই বাড়ির বাইরে যেতে পারবি না। তার মানেটা খুব পরিষ্কার, আমি তোর বাবা। আর আমার কথার উপযুক্ত জবাব না দিয়ে তুই বাড়ির বাইরে যেতে পারবি না। ঠিক আছে? ঠিক কি বলতে চাও তুমি? হ্যাঁ ঠিক তাই। আর তোকে বলতে হবে কি কাজ করিস তুই। আমি বলতে বাধ্য নই, বলতে তোকে বাধ্য নই। এই বাধার পাহাড় অতিক্রম করে তুই বাড়ির বাইরে যেতে পারবি না। সরে যাও, সরে যাও বলছি না। তবু তুমি দাঁড়িয়ে আছো। দেখো দেখো তবে তোমাকে আমি দেখাচ্ছি মজা। না না দেখলে তো বাবা, প্রয়োজনে আমি কেমন কঠিন হতে জানি। তবে হ্যাঁ, তোমাকে আমি একটা ব্যাপারে নিশ্চিত করতে চাই বাবা। তোমার মৃত্যুর পরে তোমার এই মৃতদেহটা শেয়াল কুকুরে নিয়ে টানাটানি করবে না। হাজার হলেও আমি তোমার ছেলে না বাবা। তাই তোমার মৃত্যুর পরে তোমাকে আমি সৎপতি করবই বাবা। তোমাকে আমি সৎপতি করবই। সৎপতি তোমার হবেই বাবা, সৎপতি তোমার হবে। চমৎকার, চমৎকার। এই হলো উপযুক্ত সন্তান। ওগো, ওগো, পিতার গো। তোমরা সবাই কান পেতে শুনো। আমার সন্তান আমাকে আত্মস্থ করে বলে গেল আমার মৃত্যুর পর নাকি আমার সদ্গতি করবে। আমার কি আনন্দ, আমার কি আনন্দ। আমি বেঁচে থাকতে আমার সন্তান আমাকে শান্তি না দিল, আমার মৃত্যুর পর ঠিক শান্তি দেবে, ঠিক শান্তি দেবে। মনে ধরার মতো নিশীথের
তুমি কি আমার ভালোবাসো? আরে সত্যি ভাই, এই গানের করি তো নয় যেন তোমার আগুনের উপরে বাজার গরম করবো ভাই। এই প্রত্যেকটি জনসভায় এই জীবনমুখী গান দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করবো। তুমি কি আমার ভালোবাসো? ওরে বাবা, বাবা, বাবা। হাসপাতালের সুপারকে ব্যাপারটা জানে না, তিনি আমার মুখের উপর বলে দিলেন এটাই অনেকটা নিয়ম। সত্যি সত্যি দেশটা কত নিচে নেমে গেছে। আরে চিনি তো না পারি, কবে কোথায় গেলে তোমায় দেখেছি? চিনতে পারলে না তো? না, ঠিক মনে করতে পারছি না। আমি কিন্তু আপনাকে ঠিকই চিনেছি। হ্যাঁ, আরে আমার মতো বিখ্যাত লোককে সবাই জানে ভাই। আমি বিখ্যাত? আরে নিশ্চয়। আরে এই শহরের লোকেরা আমাকে কত সম্মান দেয়। আরে এই গরম গাঙ্গুলির আকাশ জোড়া সম্মান। আরে বললে বিশ্বাস করবে না ভাই। আরে আরে তবুও বলছি, এই লোকে আমাকে চেয়ার ছেড়ে বসতে দেয়। একটা মানুষের বিখ্যাত পক্ষে এসব কি যথেষ্ট নয়? হ্যাঁ, তা অবশ্য ঠিকই। তুমি কি ওই আমাকে বলছেন কেমন লাগলো কি? আমার এই জীবনমুখী গান? তুমি হাসো। আপনি এখন সব জায়গায় জীবনমুখী গান গাইছেন নাকি? আরে হ্যাঁ, তবে ওই ইলেকশন পর্যন্ত ভাই। আরে তখন তো আর গান গাইবার সময়ই পাবো না। তখন কত কাজ। আরে এই লোকে আমার কাছে আসবে যাবে। আরে তখন আমি আর গান গাইবার সময় পাবো কোথায়? জানি আপনি বরাবরই স্বপ্ন দেখতে ভালোবাসেন। আচ্ছা, আপনার কি আমার ওই গ্রামের কথা মনে পড়ে না? গ্রাম? ও হো। আরে এতক্ষণে তোমায় আমি চিনতে পেরেছি। তুমি সেই প্রবীণ না? হ্যাঁ, ঠিকই চিনেছেন। আর তোমার বাবা গোপীনাথ? বাবা মারা গেছে। আরে বাপ গেছে মাইরি। ওই শয়তান গোপীনাথের জন্য আমি একদিন ওই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলাম। একটা ওই অনাথা বিধবা মেয়ের সঙ্গে আমি একটু ফস্তি নস্তি করতে গিয়ে ধরা পড়ে গেছিলাম মাইরি। তাই সারা ওই গোপীনাথ ওই পঞ্চায়েতে নালিশ জানিয়ে বেটা। আরে এত কি ভাবছেন? আরে না, আরে ভাবছি তোমার বাবার কথা। আরে গোপীনাথের মতো মানুষ হয় না, বুঝলে? আরে দান ধ্যান পূর্ণ কাজে তার জুড়ি ছিল না। আরে সেবার গ্রামে গিয়ে তোমার বাবার সঙ্গে আমি দেখা করলাম। আরে দুজনে কত কোথায় না হলো। ও আরে সেসব কথা আমার মনের মধ্যে এখনো বিরাজ করছে মাইরি। বাবা কিন্তু আমাকে মোটেই সহ্য করতে পারতেন না। আসলে বাবা স্বভাবটাই ছিল ওরকম। মুখে মধু আর অন্তরে তীব্র বিষ দেবেন, তাদের সাথে বাবা কোনো সম্পর্ক রাখতো না। আরে যাক, তুমি এখন কি করছো বলো তো মাইরি? তেমন কিছু না, আমি একটা স্কুল তৈরি করেছি, সেখানেই সময়টা কেটে যাচ্ছে। সে কি তুমি ওই গ্রামে পড়ে থেকে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তুমি নষ্ট করবে? আরে তোমার মতো শিক্ষিত ছেলে? আরে না, আরে আমি তা হতে দেব না। আরে তুমি ওই তুমি গ্রামের মায়া কাটিয়ে শহরে চলে এসো। আমি তোমাকে চাকরি করে দেবো। আপনি আমাকে চাকরি দেবেন? আরে নিশ্চয়, এখানে আমার কত প্রতিপত্তি। আরে আমি শুধু ওই মুখের কথা খোঁজালে তোমার চাকরিটা হয়ে যাবে মাইরি। আপাতত ওই সামনের ইলেকশনে তুমি আমার হয়ে কাজ করবে, তারপর তুমি হাসছো। আপনি ভাববেন কি করে ওই মিথ্যার বেসানি করে আমি আমার পেটের ভাত জোগাড় করবো? তার অর্থ একটাই, নৈতিকতা মানুষের বড় সম্পদ। আর সেই নৈতিকতা যখন মানুষের মধ্যে থাকে না, তখন মানুষ আর মানুষ থাকে না। তুমি সত্যি যদি মানুষের মঙ্গল সাধন
সে গৌরব আর অন্য কিছুর মধ্যেও নেই। তাই তো কবির ভাষায় আমিও বলি, চলে গেলে সুখের রাজ্য দুঃখের রাজ্য নেবে। নিজেই বলা ধরে কাঁদতে শিখি কবির সমবেদনায়, কবির সমবেদনায়। কেন বুঝে গেল ভাই? পরে কিনা সব হারিয়ে ওই সর্বহারাদের সঙ্গে পাচ্ছে। আরে বয়ে গেছি আমার, আরে মন দিয়ে আমি হবো। তুমি কি আমায় ভালোবাসো? ওরে বাবা রে বাবা। শুধু জীবনমুখী গানই নয়, ওই বোম্বে থেকে আলিয়া ভাটকে এনে এই ভোটের বাজার আমি গরম করেই ছাড়বো মাই। মন কি আমি হবো? তুমি কি আমায় ভালোবাসো? ওরে বাবা রে বাবা। পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার আমার স্বামী আছে, সংসার আছে, মার আছে, আমার মন প্রাণ। ও গো ঠাকুর, তুমি আমাকে দয়া করো ঠাকুর, আমাকে তুমি দয়া করো। আনছো কবিতা? শুধু আমি কাঁদছি, তুমি কাঁদছো না? হ্যাঁ, সত্যি তো আমি তো কাঁদছি। এই কথা যেন নিষেধরাই না জানতে পারে। কেন গো, ওই শয়তানটাকে তোমার এত ভয় কিসে? ভুল, একটা ছোট্ট ভুল আমার জীবনে সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তাই তো কান্না ছাড়া আজ আর আমার কোনো উপায় নেই। ও এমনি ভাবে যে আমার জীবন থেকে সুরের খেসারত দিতে হবে, এ আমি স্বপ্নও ভাবিনি। স্বামী, না, ওই সম্বোধন তুমি আমাকে আর করো না। ভুলে যেতে চাই, হ্যাঁ আমি সব কিছু ভুলে যেতে চাই। কয়েকটি দিনের মধুর সম্পর্ক যাই হতভাগ্যের জীবনে নতুন রঙে রাঙিয়েছে, সেই অমূল্য সেই স্মৃতি আমি মন থেকে মুছে ফেলতে পারলেই আমি যে পাগল হয়ে যাবো কবিতা, আমি যে পাগল হয়ে যাবো। ছি 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 ছি। তুমি আমাকে কোথায় নিয়ে এলে গো? জানি এটা একটা জঘন্য নরক। সভ্য সমাজের এই নর্দমায় সুগন্ধি পারিজাত ডুগরি ডুগরি কাঁদছে। সব জেনে শুনেও তুমি আমাকে? আমি যে অসহায়, তাই তো বিবেক মনুষ্যত্ব সব কিছু জলাঞ্জলি দিয়ে মানুষ বোধহয় নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই তো মানুষ সবকিছু মিথ্যে হয়ে যাবার পরও মানুষ মরতে এত ভয় পায় কেন? হায় রে মানুষ, সব হারানো দুঃখ যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকার কি ব্যর্থ প্রয়াস। ওগো, এভাবে তুমি নিজেকে শেষ করে দিও না। তুমি তো আমার স্বামী, তোমার মুখের দিকে তাকিয়েও পারবে না, শত চেষ্টা করো তুমি নিজেকে রক্ষা করতে পারবে না।
আছি, এই শাড়ি পরে নাচ প্র্যাকটিস করা যাবে না। তাছাড়া খোলামেলা পোশাকে দেহের রূপ যতখানি প্রকাশ পায়। কি গো, তুমি চুপ করে আছো, কিছু বলবে না? তুমি ওকে বলে দাও। ওর কিছুই বলার নেই মিস ডালিয়া, ওর কিছুই বলার নেই। তারপর ভাস্কর, তোমার এই মোজাইক করা ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তো? আমি আহ, অত ঢোক কিনছো কেন? আরে পছন্দ না হলে বলো, আমি তোমাকে আরো অনেক দামি ফ্ল্যাট উপহার দেবো। এই না, এই 10,000 টাকা তুমি রাখো, তোমার ইচ্ছে মতো খরচ করবে, কেমন? না না, আমার টাকা দরকার নেই। আরে বোকা কোথাকার, মানুষের জীবনে টাকাই তো সব। এই বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু এই টাকা যদি একবার হাত ছোড়া করো না, আর পাওয়া যাবে না। নাও ধরো। না, টাকা তুমি নেবে না গো, টাকা তুমি নেবে না। আরে তুমি কি বলো তো মিস ডালিয়া? এই সুসজ্জিত ফ্ল্যাটেও তোমার মন ভরছে না? দোহাই দোহাই আপনাকে, আপনি আপনি আমাদের মুক্তি দিন, মুক্তি দিন। আরে তাই কি কখনো পারি? এই অজগর যখন হা করেছে, তখন তার উদর ভর্তি করবে। আচ্ছা আচ্ছা, দেখো তো এই নেকলেসটা কেমন হয়েছে? কি হলো দেখো? না, আমি করবো না। আরে ভাস্কর, এই নেকলেসটা তুমি ডালিয়ার গলায় পরিয়ে দাও। না, 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 আমি দাঁড়িয়ে নই, আমি কবিতা, আমি কবিতা। কবিতার তো মৃত্যু হয়ে গেছে, তুমি জানি না? তুমি তুমিও এই কথা বলছো? দেখো তো আমার মুখে থেকে একবার ভালো করে তাকিয়ে দেখো। ওগো, আমার এই মুখ যে তোমার ধ্যান রত্ন, আমি তোমাকে ছাড়া কাউকে জানি না গো, আমি কাউকে জানি না। কি হলো, তুমি কথা বলছো না কেন? আমি মুখ, তুমি আমি মদিন। ভগবান, ভগবান। এই পাপ করে তো তুমি ভগবানের নাম উচ্চারণ করো না কবিতা। তাহলে তো তুমি এখন শেষ হয়ে যাওনি গো, তোমার মধ্যে তো এখনো। কবিতা বলো, তুমি বলো, আবার তুমি বলো। কবিতা আমি কবিতা হারিয়ে যাচ্ছে, কবিতা হারিয়ে যাচ্ছে। জেগে উঠছে ডালিয়া, জেগে উঠছে ডালিয়া। স্বামী, তোমাদের মাঝে আছি আমি। হাতে আছে টাকা, ঘরের বউ ফাঁকা। যা ফিরে আসি কাজের কথায়। শোনো ভাস্কর, কাল সকালের ফ্লাইটে তুমি বোম্বে যাবে, আর আজ রাতেই আমি তোমাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবো। আর মিস ডালিয়া, তুমি পাবে 3 দিন সময়, এর মধ্যে তোমাকে পুরোপুরি সেক্স সিম্বল হয়ে উঠতে হবে। কারণ আমার প্রথমটাকে ওই কোটিপতি চন্দ্রিকা প্রসাদকে তোমায় বস মানাতেই হবে। না, আমি পারবো না, পারতে তোমাকে হবে, পারবো না। নইলে আমি তোমার চুলের মুঠি ধরে। না স্যার, না স্যার, আমি থাকতে আপনাকে এই ছোট কাজটা আপনাকে করতে হবে না। আমি ওকে চেষ্টা করে দিচ্ছি। শোনো ডালিয়া, ওই স্যারের আদেশ তোমাকে মেনে চলতে হবে। ওই শেখ চন্দ্রিকা প্রসাদকে তুমি না, আমি পারবো না। কি আমার মুখের উপর গড়বড় করা?